আজ ভোরবেলা ক্যামেরা সেটআপ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কেননা তোমরা সকলেই জানো যে আমি ছিলাম সাঁইথায়, তো সাঁইথায় কাজটা পুরোপুরি কমপ্লিট। তো এখন যাওয়া যাক বাড়ি। আর এই সময় এত পরিমাণ ঘুম পাচ্ছিল তোমাদের কী বলবো, সেই কারণে কিন্তু এই কুলির মোড়ে এসে দাঁড়িয়ে গেছি এক কাপ চা খাওয়ার জন্য। আর ঘুম পাওয়ার কারণও রয়েছে, কেননা এত কদিন যা খাটাখাটনি হলো, আর আজকে রিসেপশন শেষ হয়েছে আমাদের 3:30, আর এখান থেকে বেরিয়েছি আমরা 6টা, মানে মিডিলে জাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ব্রেক। তো এরপরে তো ঘুম তো আসবেই, তাই না? যাই হোক বন্ধুরা, বহু কষ্ট করে বাড়ি ফিরেছি এবং বাড়ি ফিরে আবারও কিন্তু বেরিয়ে পড়েছি নতুন একটা কাজের উদ্দেশ্যে। তো এখানে এসে দেখি এখানে সকালবেলা সেরকম কোনো কাজকর্মই নেই। তো এটা শুনে আমি তো অবাকই হয়ে গেছিলাম, কেননা গাইস বাড়িতে যদি একটু ঘুমোতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। কেন গাইস এইভাবে তো কাজ করা সম্ভব নয়, যদিও গায়ের জোরে এখন কাজটা করছি, যেহেতু একটু টাকা পয়সার প্রয়োজন রয়েছে। তো যাই হোক বন্ধুরা, যেহেতু সেরকম কোনো কাজকর্ম নেই, সেই কারণে কিন্তু ওখান থেকে চলে আসি বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আবারও বেরিয়ে পড়ি কিন্তু রয়্যাল বিষ্ণুর উদ্দেশ্যে। কেননা গাইস আজকে ব্রাইড মেকআপে রয়েছে রয়্যাল বিষ্ণুতে। তো ওখানে গিয়ে আমি কিন্তু চলে যাই প্রথমে রিসেপশনে গিয়ে নাম এন্ট্রি করে তারপর কিন্তু চলে যাই রুম নাম্বার 603। কেননা গাইস আজকের ব্রাইড এখানে রয়েছে। তো চলো এখানে আপাতত মেকআপের ভিডিও এবং তার সাথে কিছু সিঙ্গেল ভিডিও করে আমি তো রওনা দিই আবারও ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে ব্রাইডের বাড়ি এসে ক্যামেরা সেট আপ করি এবং তারপর এখন সারা রাত্রি কাজের বেলা। কেননা গাইস এটা একটা বিহারি বিয়ে, মানে বাঙালি বিয়ে নয়, সেখানে কিন্তু সারা রাত্রি এখানে প্রোগ্রাম রয়েছে, মানে বিয়েটাই রয়েছে সারা রাত্রি ধরে। আর গাইস আমার এই কাজে কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না, আজকে প্রথমবার আমি বিহারি বিয়ে কাজ করছি, আর জানতাম মনে যায় সারা রাত্রি ধরে বিয়ে হয়। তো যাই হোক আমি এটাই ভাবছিলাম যে পরের দিন আমার ওয়েডিং কাজ রয়েছে, তো আজ যদি সারা রাত্রি ধরে বিয়ের কাজ করি তাহলে আমি পরের দিন কীভাবে কাজে বেরোবো। কিন্তু গাইস এসব ভেবে তো লাভ নেই, কাজ যখন ধরে নিয়েছি কাজ তো করতেই হবে। তো যাই হোক এটা আমার বিহারি বিয়ে প্রথমবার, বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো, তার সাথে বেশ ভালো মজা হয়েছে বলতে পারো। তো এখন বাজে কিন্তু ঘড়ি কাটাই ভোর 4:32, কিন্তু এখন অবধি বিয়ে শেষ হয়নি। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি 5:30 6টা নাগাদ বিয়ে শেষ করে আমি রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে।